আজ আমাদের জন্য এই দিনটা খুবই দুঃখের, কারণ আমাদের সবার প্রিয় মানুষদার কর্মজীবনের আজই শেষ দিন। 30 বছর আমাদের সাথে কাজ করার পর মানুষদা আজ অবসর নিচ্ছেন। আগামী ভবিষ্যতে আমরা সবাই মানুষদাকে খুব খুব মিস করব। তাই আমরা সকলে এই ফুলের মালা দিয়ে আজ মানুষদাকে সম্মানিত করব। ও চলে এসছো? তো শেষ দিন কেমন কাটলো? ভালো ভালো, তবে সবাই খুব দুঃখ করছিল। মালা টালা পড়ালো। আর মালকড়ি কিছু দিল না কেউ? ধুর, সব জায়গায় টাকা খুঁজতে গেলে চলে রে খোকা। সকলে যা ভালোবাসা দিল তাতেই আমার মন একেবারে ভরে গেছে। যাক, ভালোই হলো। কাল থেকে আর অফিস নেই, এবার আমি আমার নিজের কাজে একটু মন দিতে পারবো। খাবার হয়ে গেছে, খেতে এসো। হ্যাঁ চলো। শুরু হয়ে গেছে, এবার সারা দিন ওই আওয়াজ চলতে থাকবে। বাবাকে নিয়ে আর পারা গেল না। বয়স হয়েছে, রিটায়ার করেছো, এবার একটু শান্তিতে থাকো। তা নয়, বুড়ো বয়সে এক্সপেরিমেন্ট করছেন। নোবেল আসবে, নোবেল। তার উপর যদি সারাদিন ধরে এরকম এক্সপেরিমেন্ট চলতে থাকে তাহলে ইলেকট্রিক বিল আর দেখতে হবে না। আমি বলি কি, তুমি তো অফিস থেকে অত ভালো একটা ফ্ল্যাট পেয়েছো, চলো না আমরা ফ্ল্যাটে উঠে যাই। বাবা বাবার মতো এখানে যা পারে করুক, আমরা ওই ফ্ল্যাটে থাকবো, ব্যাস ঝামেলা শেষ। হ্যাঁ সেই ভালো, দাঁড়াও আমি সব ব্যবস্থা করছি। কিরে খোকা, কোথাও বেড়াতে যাচ্ছিস নাকি? না বাবা, তোমাকে আসলে বলা হয়নি, আমি আমার অফিসের ফ্ল্যাটে শিফট করছি। মানে কেন খোকা, তোদের কি এখানে কোনো অসুবিধা হচ্ছে? হ্যাঁ বাবা, তা একটু হচ্ছে বই কি। সারাদিন আপনার ওই খুটুর খুটুর ঘটাং ঘটাং আর সহ্য করা যাচ্ছে না। আমার এই অবসর জীবনে ওইটুকুই তো আমার সঙ্গী বৌমা। আপনি থাকুন আপনার সঙ্গী নিয়ে, আমরা চললাম। এই চলো তো। খোকা শোন, এই বৌমা। 3 মাসের ইলেকট্রিক বিল বাকি, না দিতে পারলে লাইন কেটে দেবে বলেছে। কিন্তু আমার কাছে তো এত টাকা নেই, কি করি? আপনি? খোকা আছে? আসলে আমার বাড়ির 3 মাসের ইলেকট্রিক বিলটা বাকি আছে বৌমা। আমার কাছে তো বিশেষ টাকা পয়সা নেই, তাই ভাবলাম খোকা যদি কিছু সাহায্য করে। টাকা কি গাছে ফলে বাবা? আপনার ছেলে এত টাকা কোথা থেকে দেবে একবার ভেবে দেখেছেন? কিন্তু বৌমা, বিল মেটাতে না পারলে ইলেকট্রিক লাইন যে কেটে দেবে। তা দেবে তো দেবে, আমি কি করব? খোকা তুই দেখো বাবা, তুমি সারাদিন বাড়িতে বসে তোমার শখের এক্সপেরিমেন্ট করে করে ওই কারেন্টের বিল বাড়াবে, মাসের শেষে আমি তার খরচ জোগাবো, এটা সম্ভব নয়। এটা একেবারেই সম্ভব নয়। নিজের শখের খরচের ব্যবস্থা নিজেই করে নাও, এই আমার স্পষ্ট কথা। সেই তোকে মানুষ করার সময় আমিও এটাও যদি ভাবতাম, তাহলে আজ আমার এই দিনটা দেখতে হতো না। খোকা ঠিক আছে, চলে যাচ্ছি, আর কোনোদিন আসবো না তোর সামনে হাত পাততে। তবে আজ তোদের একটা কথা বলে যাচ্ছি খোকা, তোরা আমায় ধোকা দিয়ে গেলেও আমার শখ কিন্তু আমাকে কোনোদিন ধোকা দেবে না।
এবার আমি এমন একটা যন্ত্রমিটার বানাবো যার সাহায্যে আমার ইলেকট্রিক খরচ কমে প্রায় শূন্য হয়ে যাবে। এই তো হয়ে গেছে। এবার এবার পরীক্ষা করার পালা। হ্যাঁ, এই তো শুরু হয়ে গেছে। এবারে 1 মিনিট আমি রিডিংটা একটু দেখে নিই। ইউরেকা! আমি পেরেছি। আমার তৈরি করা যন্ত্র মিটার ইলেকট্রিক খরচ একদম কমিয়ে দিয়েছে। হুররে হুররে! হরি, একটা চা দে তো। আরে মানুষদা যে! স্যার, আপনি ভালো আছেন? হ্যাঁ হ্যাঁ, ভালো ভালো। কিন্তু আপনার এই কি অবস্থা? চুল উস্কো খুস্কো, মুখ ভর্তি দাড়ি। আর বলবেন না স্যার, একটা কাজ নিয়ে পুরো ডুবেছিলাম। অবসরের পর কি এত কাজ করছেন মানুষদা? আপনি তো জানেন স্যার, ওই টুকটাক যন্ত্র বানানোটা আমার একটা শখ। হ্যাঁ হ্যাঁ, সে আর জানবো না। অফিসেই তো কত এমন দরকারি জিনিস আপনি বানিয়ে দিতেন, তা নতুন কিছু বানালেন নাকি? হ্যাঁ স্যার, এমন একটা যন্ত্র মিটার বানিয়েছি যেটা বাড়ির ইলেকট্রিক মিটারের সাথে জুড়ে দিলে ইলেকট্রিক খরচ একদম কমে যাবে। হ্যাঁ, বানিয়েছেন মানে বানিয়ে ফেলেছেন? হ্যাঁ স্যার, একটু আগেই বানানো শেষ হয়েছে। বলেন কি? আমাকে একবার দেখাতে পারবেন? অবশ্যই। চলুন চলুন, আমার সাথে আমার বাড়ি চলুন তাহলে। মানুষদা, এ তো যুগান্তকারী আবিষ্কার। এই যন্ত্র যদি ঘরে ঘরে পৌঁছয় তাহলে ইলেকট্রনিক ব্যান্ডের ইতিহাসে তো তাহলে বিপ্লব ঘটে যাবে। মানুষদা, আমি এক্ষুনি আপনার থেকে এই টেকনোলজি কিনে নিতে চাই। আমি আপনাকে 50 লক্ষ টাকা দেব। বলুন আপনি রাজি? বলুন। মানে ওই বলুন মানুষদা, বলুন। আমি এই যন্ত্র তৈরির একটা ফ্যাক্টরি খুলবো। সেই ফ্যাক্টরি প্রোডাকশন হেড হবেন আপনি। বলুন মানুষদা, রাজি তো? বলুন। 50 লক্ষ টাকা, আবার তার সাথে এত বড় চাকরি! আপনি সত্যি বলছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সত্যি বলছি মানুষদা, সত্যি বলছি। আমি রাজি। আগে আমি লাইন দিয়েছি, আমি আগে মিটার নেব। এই না না না, আমি আগে লাইন দিয়েছি, আমি আগে। এই, আমাকে দিন। এই আস্তে আস্তে আস্তে, সবাই মিটার পাবে, সবাই মিটার পাবে। সবাই শান্ত হয়ে লাইন দিন, আস্তে। দেখি তোমরা কি ব্যাপার? বাবা, আমরা তোমার কাছে ক্ষমা চাইতে এসেছি বাবা। হ্যাঁ বাবা, আমরা ভুল করে ফেলেছি বাবা, আমরা ভুল করে ফেলেছি। হ্যাঁ, ভুল তো তোমরা করেইছো, খুব বড় ভুল। বুড়ো হলেই মানুষ ব্রাত্য হয়ে যায় না বৌমা? যাই হোক, এসেছো যখন খাওয়া দাওয়া করে যাও। মদন, দেখিস এনাদের যেন কোনো অসুবিধা না হয়।